সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এশিয়া কাপ না মূলত আবুধাবিতে খুব একটি মানুষের আগ্রহ সাধারণত দেখা যায় না। কারণটা হচ্ছে যে আরব আমিরাতে সেক্ষেত্রে এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। তার মধ্যে হচ্ছে খুব আমরা একটা দেখি না, প্রচারণা দেখি না, মাঠের চারপাশে দু একটা প্লাকার্ড থাকে, সেই সঙ্গে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আলোচনা থাকে যে ক্রিকেট নিয়ে। তবে বাংলাদেশের মধ্যে আমরা যেমনটা দেখি যে মিরপুরে খেলা বলি, চট্টগ্রামে খেলা বলি, বড় বড় ইভেন্ট হলে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে, সেই তুলনায় তবে দর্শকের মধ্যে আগ্রহ আছে এবং তারা মাঠে যাইবে। তবে যেহেতু আফগানিস্তানে কিন্তু বলতে গেলে তারা এই আরব আমিরাতে ঘরের মাঠ বানিয়েছে শারজা ভেন্যুতে, সেক্ষেত্রে আফগানিস্তান দর্শক কিন্তু সেখানে বেশি থাকবে। হংকংও কিন্তু আমরা জানি যে তারা টি-20 ফর্মেটে বড় দল ছোট দল বলে কোনো কিছু নেই, সেখানে হংকংও চাইবে যে এই ম্যাচটি জিততে। তবে এখন পর্যন্ত এই দিনের ম্যাচে কাগজে কলমে অবশ্যই আরব আমিরাত এগিয়ে থাকবে, সেটি আরব আমিরাতের মাটিতে এগিয়ে থাকবে আফগানিস্তান, সেটি বলার কোনো অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশ আজকে বিকাল নাগাদ যে ম্যাচ ভেন্যু, সে ম্যাচ ভেন্যুতে অর্থাৎ যেখানে প্রথম উদ্বোধনী ম্যাচ হচ্ছে তার পাশে অনুশীলন করবে এবং সেখানে বাংলাদেশ তাদের সেরা একাদশ বেছে নেওয়ার চেষ্টা করবে। আর এদিকে আর কিছুক্ষণ পরে ক্যাপ্টেন স্টক অনুষ্ঠিত হবে দুবাই, যেটি হচ্ছে আরব আমিরাত থেকে প্রায় 2 থেকে 250 কিলোমিটার দূরে, যেখানে কিন্তু ক্যাপ্টেনরা মুখোমুখি হবে। তারা নিজেদের আলোচনাগুলো করবেন যে তাদের লক্ষ্য কী, দল কী করতে পারে, ফলাফল কী হতে পারে, সেই আলোচনাগুলো করবে। এবং তারপর সেখান থেকে ফিরে বাংলাদেশ দল বিকাল নাগাদ আবুধাবির মাঠে অনুশীলন শুরু করবে। যদিও গতকাল তারা গরমের কারণে তারা মাঠে অনুশীলন করতে পারে, জিমে সময় কাটিয়েছে, তবে এদিন তারা মাঠে অনুশীলন করার কথা রয়েছে। কারণ 11 তারিখে বাংলাদেশের প্রথম ম্যাচ, তার আগে এই অনুশীলনটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ একাদশ বেছে নেওয়া সব কিছু মিলে কিন্তু বলতে গেলে বাংলাদেশের জন্য সেই মাঠের অনুশীলন আজ থেকে শুরু হচ্ছে। তবে টাইগারদের জন্য কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানি যে এই গ্রুপে যারা রয়েছে সেখানে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। লিটন দাসের অধীনে বাংলাদেশ টানা 3টি সিরিজ জিতেছে, শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ জিতেছে, পাকিস্তান বিপক্ষে সিরিজ জিতেছে, হংকং বিপক্ষে সিরিজ জিতেছে। টাইগারদের টপ অর্ডাররা কিন্তু ফর্মে রয়েছে। সব কিছু মিলে বাংলাদেশে ভালো একটি সম্ভাবনা রয়েছে। সাদিয়া, এই ছিল আবুধাবি থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাত থেকে এশিয়া কাপের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ দেবনাথ।